রাজ্য সরকারের নির্দেশে রানাঘাট জেলা পুলিশের উদ্যোগে ফুলিয়ায় আয়োজন করা হলো একটি বিশেষ পথনাটিকা। সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্ম জয়ন্তী উপলক্ষে এই সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার পুলিশ আধিকারিক এবং ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ কর্মীরা। ফুলিয়া রঙ্গমঞ্চে অনুষ্ঠিত এই পথনাটিকায় স্থানীয় স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। তাদের অভিনয়ের মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ, ঐক্য, শৃঙ্খলা ও সচেতনতার বার্তা তুলে ধরা হয়। পুলিশ সূত্রে জানা যায়, শান্তিপুর থানার উদ্যোগে ও ফুলিয়া পুলিশ ক্যাম্পের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিল ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন। অনুষ্ঠানটি ঘিরে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার বিভিন্ন স্তরের বাসিন্দারা উপস্থিত থেকে পড়ুয়াদের অভিনয় উপভোগ করেন এবং তাদের উৎসাহিত করেন। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে সাংস্কৃতিক পরিবেশের পাশাপাশি সামাজিক সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্ব সম্পর্কে আরও সচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নদিয়ার শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, সানভি নিউজ বাংলা। মানুষের পাশে, মানুষের সাথে। আজকে সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে অনুষ্ঠান ছিল। তাকে জনসমক্ষে সব মানুষের মধ্যে তার সমস্ত কিছু জানাবার জন্য আজকে কর্মসূচিটা ছিল। মূলত কাদের উদ্যোগে করা হয়েছে? কাদের উদ্যোগে হয়েছে? এটা শান্তিপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে। কী ছিল কর্মসূচিতে ছিল কিভাবে সমাজ সচেতনতা এবং আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের স্বাধীনতার জন্য কতটুকু যুক্ত ছিলেন, এইসব যাতে ছাত্রছাত্রীরা তার সম্পর্কে কিছু ধারণা লাভ করতে পারে, সেটাই আমাদের কর্মসূচির প্রধান অঙ্গ ছিল। এই চরিত্রে কতজন আপনারা অভিনয় করেছিলেন? আমরা চরিত্রে অভিনয় করেছি, নরেনবাবুর একজন চরিত্র আছেন, তিনজন অভিনয় করেছি। পুলিশও তো প্রশাসনকে দেখা গেছে অভিনয় করতে। হ্যাঁ, তন্ময়বাবু করেছেন, ভীষণ ভালো অভিনয় করেছেন। কি নাম আপনার? রূপনা রায়। আজকে মূলত কি কর্মসূচি ছিল এখানটায়? আসলে সর্দার বল্লভভাই প্যাটেলকে নিয়ে আমাদের এই পথনাটক, আমরা এই নাটকে অংশগ্রহণ করেছি, মাত্র 3-4 দিনের সময় পেয়েছি। তবে যাই হোক, আমরা নাটক করে থাকি, আমরা সঙ্গে আছি, কিন্তু আমার খুব ভালো লেগেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, শান্তিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তন্ময়বাবু, সত্যি তন্ময়বাবু যে আমাদের সঙ্গে থেকে এইভাবে সহযোগিতা করবে আমি বুঝতেই পারিনি। ভালো লেগেছে ওনাকে আমার। আর ভালো লেগেছে আমি আমি ভিডিও দেখলাম, উনি গানও করেন। মানে এই তন্ময়বাবুর জন্য আমি নিজেকে মনে হয়েছে, আমি খুব গর্বিত মনে করেছি। ফুলিয়াতে সাংস্কৃতিক দিক থেকে উনি থাকলে পরে আরও উন্নয়ন ভালো হবে আমি আশা রাখি। আর তিনিও কি অভিনয় করেছিলেন? একদম সুন্দর অভিনয় করে, প্রধান শিক্ষকের অভিনয় উনি করেছেন, আমি সভাপতি করেছি, আমাদের রূপনা ম্যাডাম করেছে প্রধান শিক্ষিকা। মানে খুব সুন্দর হয়েছে। তন্ময়বাবু প্রধান শিক্ষকের অভিনয় করেছেন। এই পথনাটিকার মধ্য দিয়ে কি বার্তা মানুষ? এই পথনাটিকার মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন এবং সর্দার বল্লভভাই প্যাটেল সম্পর্কে যারা অনেকেই জানি না আমরা, সেই সম্পর্কে মানুষকে জ্ঞাত করা এবং ফুলিয়া প্রশাসনের পক্ষ থেকে তাদের যে উদ্যোগ, এইটাকে দিয়ে এইটা যে আরও ভালো সুন্দর জায়গায় দাঁড়িয়েছে, এটাকে বোঝানো খুব ভালো লেগেছে। কি নাম আপনার? বিপ্লব বন্দ্যোপাধ্যায়।